তোরে একটা নজর দেখার লাইগা তোর পিছু ছুটি। তুই দে আমার মনের রানী কেমনে তোরে রে, তোর ভালোবাসার ফাঁদে আমি ফাইসা গেছি রে। তোর মনেরই পিঞ্জরাতে আমায় রাখিস রে, তোর মনেরই পিঞ্জরাতে আমায় রাখিস রে। হ্যালো বন্ধুরা, সুমন 508 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। একটু আগের প্রিভিউতে যে বাংলা রোমান্টিক লভি স্ট্যাটাস দেখলেন, তোর একটা নজর দেখার লাগে তোর পিছু ছুটি রে। এই স্ট্যাটাসটি বানানোর জন্য আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, সেটি হলো অ্যালার্ট মোশন। এই অ্যালার্ট মোশন অ্যাপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ওখানে পিন কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশনে সেট করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। এই ভিডিওটি বানানোর জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল প্রয়োজন, এই সমস্ত ম্যাটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ভিডিওটি বানানোর জন্য দুটি প্রজেক্ট ফাইল বা XML ফাইল প্রয়োজন। ওই দুটি প্রজেক্ট ফাইলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবার প্রথমে দুটি প্রজেক্ট ফাইল অ্যালার্ট মোশনে ইনপুট করে নেবেন। এই ভিডিওটি বানানোর জন্য একটি লিরিক্স ভিডিও প্রয়োজন। এই লিরিক্স ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওই লিরিক্স ভিডিওটি আপনারা আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নেবেন। তারপরে অ্যালার্ট মোশন অ্যাপসটি ওপেন করবেন। অ্যালার্ট মোশন অ্যাপসটি ওপেন করার পর প্রজেক্ট অপশানে আসবেন। তারপরে এখানে দুটি প্রজেক্ট দেখতে পাবেন, বিটমার্ক প্রজেক্ট এবং সেগমেন্ট প্রজেক্ট। সবার প্রথমে বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে যারা XML ফাইল ব্যবহার করবেন তাদের সংটিতে আমি ইরো দেখাচ্ছে। সংটি অ্যাড করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আসবেন, তারপরে প্রিভিউ ভিডিও লিঙ্কে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করবেন। তারপরে প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন, যে ফোল্ডারে ভিডিওটি থাকবে ভিডিওটা সিলেক্ট করবেন, 3 ডটে আসবেন, এক্সট্রাক্ট রেডিও করে নেবেন, তারপরে ভিডিওটা ডিলিট করে দেবেন। তারপরে এখানে যে আমার ফুল স্ক্রিন লোগোটা থাকবে এই লোগোটা ডিলিট করে আপনাদের পছন্দের মতো লোগো বসিয়ে দেবেন। তারপরে সবার প্রথমে চলে আসবেন, এখানে আপনাদেরকে লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে। তার জন্য প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন, তারপরে এই লিরিক্স ভিডিওটা এখানে অ্যাড করে নেবেন। এটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপরে আপনারা লোগোটা উপরে তুলে দেবেন। তার নিচে দেখবেন একটি ব্লিঙ্ক ইফেক্ট অ্যাড করা আছে, লেয়ার, এটা উপরে তুলে দেবেন এইভাবে। তারপরে আপনাদেরকে এখানে একটি কাপলসের ভিডিও অ্যাড করতে হবে। ভিডিও অ্যাড করার জন্য প্লাস আইকনে যাবেন, তারপরে মিডিয়া অপশানে যাবেন, যে ফোল্ডারে ভিডিওটি থাকবে ভিডিওটা সিলেক্ট করবেন। এ সমস্ত ভিডিও আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সবার প্রথমে আপনাদেরকে যে ভিডিওটি সিলেক্ট করতে হবে সেটি হলো এই ভিডিওটি সিলেক্ট করবেন। তারপরে বাকি পার্টটা কাট করবেন, ভলিউমটা মিউট করে দেবেন। তারপরে আবার প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন, তারপরে যে ফোল্ডারে ভিডিওটি থাকবে সেই ভিডিওটা সিলেক্ট করবেন। আপনারা চলে আসবেন 8.23 সেকেন্ডে। তারপরে এখানে এধারে পার্টটা কাট করার জন্য এটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনাদের বাকি পার্টটা কাট হয়ে যাবে। তারপরে লেয়ারটার উপরে ক্লিক করবেন, তারপরে এটার উপরে ক্লিক করবেন, তারপরে এখানে বাকি পার্টটা কাট করে ভলিউমটা মিউট করবেন। এখান থেকে আপনাদেরকে ফটো অ্যাড করতে হবে, ফটোগুলো অ্যাড করে নেবেন। তারপরে মাঝে একটি বড় বিট দেখতে পাবেন 13.19 সেকেন্ডে। এখানে আপনাদেরকে আরেকটি ভিডিও অ্যাড করতে হবে। ভিডিও অ্যাড করার জন্য প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন, যে ফোল্ডারে ভিডিওটি থাকবে সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। তারপরে আপনাদেরকে যে ভিডিওটি সিলেক্ট করতে হবে সেটি হলো এই ভিডিওটা সিলেক্ট করবেন। তারপরে বাকি পার্টটা কাট করবেন, ভলিউমটা মিউট করে দেবেন। তারপরে এগুলোতে আপনাদেরকে ফটো অ্যাড করতে হবে। ফটোগুলো আপনারা অ্যাড করে নেবেন, আমি করে নিচ্ছি।
ফটো ভিডিও অ্যাড করা হয়ে গেলে বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করবেন। এরপরে 2 নম্বরে সেকিউরিটি প্রজেক্ট দেখতে পাবেন, এই সেকিউরিটি প্রজেক্টটি ওপেন করবেন। প্রথম ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন, তারপরে বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করবেন, সেকিউরিটি প্রজেক্টটি ব্যাক করবেন, তারপরে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা চলে আসবেন 4.2 সেকেন্ডে, এখানে প্রথম ভিডিওটার উপরে ক্লিক করবেন, তারপরে ইফেক্টে যাওয়ার পর পেস্টিভেট, তারপরে ভিডিওটার উপরে ক্লিক করবেন, তারপরে ইফেক্টে যাবেন, পেস্টিভেট করবেন। এখানে 3টি ভিডিও আছে, 3টি ভিডিওতে আপনাদেরকে এই 1 নাম্বার ইফেক্টটি পেস্ট করতে হবে, তারপরে বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করবেন। এরপরে আবার সেকিউরিটি প্রজেক্টটি ওপেন করবেন, তারপরে 2 নাম্বার ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন, তারপরে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপর আপনারা চলে আসবেন 9.9 সেকেন্ডে ফটোগুলোতে, ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, পেস্টিভেট করবেন, তারপরে ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্টিভেট করবেন। এভাবে আপনারা পুরো ইফেক্ট পেস্ট করবেন 25.25 সেকেন্ড ফটো অবধি। তার মাঝে 2টি বড় লেন্থের ফটো দেখতে পাবেন, ডবল ডট দেওয়া আছে। তো 22.8 সেকেন্ডের ফটোটি ছেড়ে দেবেন, তারপর তার আগে আরেকটি ফটো আছে 17.17 সেকেন্ডের ফটোটি ছেড়ে দেবেন। এগুলোতে আপনাদেরকে 3 নাম্বার ইফেক্ট অ্যাড করতে হবে। তার আগে 2টি ফটোতে আপনাদেরকে এই 2 নাম্বার ইফেক্টটি অ্যাড করতে হবে। তারপরে ব্যাক করবেন বিটমার্ক প্রজেক্টটি, তারপরে সেকিউরিটি প্রজেক্টটি ওপেন করবেন। এরপরে এখানে 3 নাম্বার ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন, তারপরে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপর আপনারা চলে আসবেন ডবল ডটে 17.17 সেকেন্ড ফটোতে, ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্টিভেট করবেন। তারপরে আপনারা চলে আসবেন 22.8 সেকেন্ড ফটোতে, ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্টিভেট করবেন। এরপরে শেষের 2টি ফটোতে আপনাদেরকে 3 নাম্বার ইফেক্টটি অ্যাড করতে হবে। তার জন্য ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, পেস্টিভেট করবেন, তারপরে ব্যাক করবেন বিটমার্ক প্রজেক্টটি। এরপরে আবার সেকিউরিটি প্রজেক্টটি ওপেন করবেন। এরপরে এখানে 2টি লেয়ার দেখতে পাবেন, এই 2টি লেয়ার আপনাদেরকে কপি করতে হবে। 2টি লেয়ার কপি করার জন্য এইভাবে 2টি লেয়ার এভাবে চেপে ধরে রাখবেন, তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করার পর কপি টু লেয়ার, এটার উপরে ক্লিক করবেন। এরপরে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন, তারপরে প্লাস আইকনে যাওয়ার পর পেস্ট টু লেয়ার, এটার উপরে ক্লিক করলে আপনাদের ভিডিও পুরোপুরি কমপ্লিট। এরপর উপরে শেয়ার অপশান আছে, এখানে এক্সপোর্ট করে নেবেন।